আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে ভোটার স্লিপ বের করতে পারেন খুব সহজেই। তো সেই জন্য আপনার ফোনের প্লে স্টোরে প্রথমে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি প্লে স্টোরের কর্নারে দেখতে পারবেন একটা সার্চ আইকনের মধ্যে ক্লিক করবেন। সার্চ আইকনের মধ্যে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন সার্চ বক্স। তো সার্চ বক্সের মধ্যে আপনি টাইপ করবেন স্মার্ট টাইপ করলেই দেখতে পারবেন যে প্রথমেই চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো আপনি ওটার মধ্যে ক্লিক করে দিবেন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, সেটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। এখানে আমরা ইনস্টল বাটন দেখতে পাচ্ছি। ইনস্টল করে আপনি সরাসরি এই প্লে স্টোর থেকে এটাকে ওপেন করে দিবেন, ওপেন বাটন চলে আসবে। আমরা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনি এখানে ইংলিশ এবং বাংলা দুইটা ভাষা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে বাংলা ভাষা সিলেক্ট করে দিলাম। বাংলা ভাষা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে উপরে দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আপনারা জানেন যে হতে যাচ্ছে 12 তারিখে। তো এখানে জাতীয় সংসদ নির্বাচন এই বক্সটার মধ্যে ক্লিক করতে হবে। এই বক্সটার মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো মেনু চলে আসবে। আপনি নিচের দিকে খেয়াল করবেন। নিচের দিকে খেয়াল করলে ঠিক ডান সাইডে কর্নারে দেখতে পারবেন ভোট কেন্দ্র খুঁজুন। তো ভোট কেন্দ্র খুঁজুনের মধ্যে ক্লিক করবেন। ভোট কেন্দ্র খুঁজুনের মধ্যে ক্লিক করার পরে আপনার এনআইডি নাম্বার লেখার জন্য একটা বক্স পেয়ে যাবেন এবং জন্ম তারিখ লেখার জন্য একটা বক্স পেয়ে যাবেন। তো এনআইডির জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন এবং আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ যেটা সেটা এখানে জন্ম তারিখ দিবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এবং নিচে সার্চ বাটনটা ভিজিবল হয়ে গেছে। এখন আমি সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার উপরে দেখতে পারেন ভোটার নং, আপনার ভোটিং ক্রমিক নাম্বার এবং আপনার কেন্দ্র কোথায়, কোন কেন্দ্রে আপনি ভোট দেবেন, আপনার ঠিকানা সহ কিন্তু চলে আসবে। এখানে দিক নির্দেশনা নামক একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ভোট কেন্দ্র আপনার আপনি যে জায়গায় আছেন সেখান থেকে কত দূরে এবং কিভাবে যাইতে হবে সেটা কিন্তু দেখতে পারবেন। এবং নিচে দেখতে পারবেন আপনার ভোট কেন্দ্রের পিকচার, যে কোন বিদ্যালয়ে বা কোন কেন্দ্রে কোথায় আপনার ভোট দিবেন। তো আপনি এখানে যদি দিক নির্দেশনা ওটার মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কতক্ষণ লাগবে এবং কোন রোডে আপনি যাইতে পারেন আপনার ভোট কেন্দ্রে খুব সহজেই। তো এইভাবে কিন্তু আপনি ভোটার স্লিপ এবং ভোটার লোকেশন কিন্তু এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।